পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাত 1:30টার দিকে পাবনা সাথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশেই ঘটনা ঘটে। তবে গাড়ির সংখ্যা নিয়ে ভুক্তভোগী ও পুলিশ প্রশাসনের দ্বিমত রয়েছে। অন্যদিকে শরীয়তপুরের গ্রামে গণপিটুনিতে 2 ডাকাতের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়ায় পারিবারিক কলহে সাবেক স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী ও শাশুড়ি। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধের রিপোর্ট। সম্প্রতি প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় ঘটছে ছোট বড় ডাকাতির ঘটনা। রাতের আধারকে কাজে লাগিয়ে বাসাবাড়ি থেকে শুরু করে সড়ক মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে দুর্ধর্ষ কিছু ডাকাত চক্র। শুক্রবার রাত 1:30টার দিকে পাবনার সাথিয়া সড়কে গাছ ফেলে বাস ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে হানা দেয় ডাকাতরা। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, প্রথমে গাছের গুঁড়ি ফেলে একটি পণ্যবাহী ট্রাক আটকে ফেলে। এতে ট্রাকের পেছনে থাকা বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকা পড়লে 40 থেকে 50 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। অন্যদিকে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার দাঁতপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কীর্তিনাশা নদীতে স্পিডবোট ও ট্রলারে করে 24 থেকে 25 জনের একটি ডাকাত দল দাঁতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় নদীতে থাকা বাল্কহেডের লোকজন তা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এতে ডাকাতদের গুলিতে 3 জন আহত হয়। পরে মাইকে ঘোষণা শুনে এলাকাবাসী ডাকাতদের গণপিটুনি দিলে 2 জনের মৃত্যু হয়। এদিকে বগুড়ায় পারিবারিক কলহের জেরে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতলা এলাকার রুবেল হোসেন স্ত্রী সখিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শুক্রবার রাতে তর্কে জড়ালে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সখিনা ও তার মা আনোয়ারাকে হত্যা করে। এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুসরাত জাহান সিনথি, RTV।